হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। আজকের আমাদের আলোচনার বিষয় এলপিপি সাজেশন সিরিজ এলপিপির একটি অঙ্ক কোশ্চেন 2 নিয়ে আলোচনা করছি, যেখানে গত একটি ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 নিয়ে এলপিপি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের একটু অন্য রকমের এলপিপি, ঠিক আছে? এটা করলেই তোমরা বুঝতে পারবে এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? তো এলপিপি এইচএস 2025-এর জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক স্টার্ট করছি। আমাদের একটা সমীকরণ দিয়ে দেয় z = 6x + 10। আগেই বলে রাখি, কোশ্চেন যদি সম্পূর্ণ দেখতে হয় এটাই কোশ্চেন, মেন কোশ্চেন। আর বাদ বাকি লেখাগুলো লিখিনি, সেটা দেখতে 2018 সালের কোশ্চেনটাকে ফলো করতে পারো, এরকম লেখা আছে। তো z = 6x + 10y আমাদের দিয়ে দিয়েছে এবং তিনটি অসমীকরণ দিয়ে দিয়েছে। বুঝলে জেডের অবম মান কত বার করো। অবম মানে কি? চরম মানে ম্যাক্সিমাম, অবম মানে মিনিমাম। তাহলে মিনিমাম বার করতে বলেছে আমাদেরকে। তাহলে এবার কি করবো? আমাদের প্রথম স্টেপ নাম্বার 1, আমি স্টেপ বলছি, এখানে কোনো ফর্মুলা আসে না, এখান থেকে স্টেপ অনুযায়ী অঙ্কগুলো করতে হয়। তাহলে করো স্টেপ ওয়ান কী লিখবো? প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণের আকারে প্রকাশ করে পাই। লিখছি না, তোমরা লিখবে। প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণের আকারে প্রকাশ করে পাই। কি লিখবো? এক্স প্লাস 2y = 10, 2x প্লাস 2y = 12, 3x প্লাস y = 8 হয়ে গেল। এদের নাম দিয়ে দাও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, নামও দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের স্টেপ 1। এবার করবো কি? এবার করবো স্টেপ 2। একদম এগুলো লিখবে না, স্টেপ 1 2 আমি বোঝানোর জন্য লিখছি। লিখবো প্রদত্ত সমীকরণগুলিকে, এই যে সমীকরণ যেগুলো তৈরি করলাম সেই সমীকরণগুলিকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই। প্রদত্ত সমীকরণগুলিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই। ছেদিতাংশ আকারটা আবার কি? ক্লাস 11-এ আমরা যখন সরলরেখা চ্যাপ্টার করেছিলাম, তখন একটা সরলরেখাকে আমাদের ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হতো, কারণ এটা আমরা এখন এলপিপিতে এটাকে গ্রাফে প্লট করতে পারবো না। তাহলে সরলরেখাকে ছেদিতাংশ আকার কীভাবে করে চলো শেখা যাক। x + 2y = 10, x/10 প্লাস 2y/10 = কত হবে? 10টাকে আমি নিচে নামিয়ে দিলাম, কত হবে? 0 হবে? ভুল, 1 হবে। 1 হবে, মাথায় রাখতে হবে। এটা এখানেই ভুল হচ্ছে, কারণ যদি তুমি 0 করে দাও, এখানে যদি তুমি 0 করে দাও, তাহলে লসাগু করার পর 10 × 0 মাল্টিপ্লাই করতে হবে, তখন 0 চলে আসবে, কিন্তু একটা 10 ছিল, তাই না? 10-এর থেকে 10 হবে। জাস্ট এটা যদি লসাগু করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেই অংশ আকার কাকে বলছে? এখানে যেটা থাকবে সেটাকে এক্স আর ওয়াই নিচে নিয়ে আসবো, ঠিক আছে? এবং এখানে কাটাকুটি করে যা হয় যে x/10 প্লাস y/5 = 1 দিয়ে দেবো 4 নম্বর সমীকরণ। নেক্সট নিজেরা করো। 2x/12 প্লাস 2y/12 = 1। তাহলে x/6 প্লাস y/6 = 1। এবং লাস্ট যেটা আছে যে 3x/8 প্লাস y/8 = 1, ঠিক আছে? এটাই কী করতে পারি আমরা? x/8/10 প্লাস y/8 = 1, ঠিক আছে? কেন করলাম? আমাদের নিয়ম আছে ছেদাংশকা তৈরি করার জন্য কখনোই আমরা এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় কোনো সহগ থাকবে না, এক্স আর ওয়াই শুধু একা থাকবে, তারা একা থাকতে ভালোবাসে। তাই এক্স এখানে আমাদের 3 ছিল, এই 3টাকে আমরা কখনোই রাখতে পারি না, কারণ এক্স একা থাকতে চায়। তাই উপর নিচে 3 দিয়ে ভাগ করে দিয়েছি, তাই 3 কেটে গেল, নিচে রইল 8/3, ঠিক আছে? এখন সিম্পলি কাজ করব। কি করব? এই যে ছেদাংশকারগুলো পেলাম সেগুলোকে আমরা গ্রাফে প্লট করব, যেটা হবে স্টেপ নাম্বার 3। চলো গ্রাফটা আঁকা যাক। তোমরা প্রত্যেকেই জানো গ্রাফ পেপার দেবে না, এরা খাতাতেই আঁকতে হবে। তাই সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে? এবার কি করব? আমরা গ্রাফে লাইন টানবো। কী করে এখন টানবো? দেখবো এক্সের হাইস্ট কত? 10, 6, 8/3। তারপরে হাইস্ট আমাদের 10। 10 করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। চলো এখানে ওয়াইয়ের ক্ষেত্রে 5 6 8, তাহলে হাইস্ট কত ওয়াই? 8। 8টা দাগ কাটবো, 1 2 3 4 5 6 7 8 9 10টা কেটে দিলাম, ঠিক আছে? এরপর নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হবে আমাদেরকে এখানে পয়েন্টগুলোকে বসানো। দেখো আমাদের কত আছে? এক্সের ভ্যালু 10, প্রথম সমীকরণে 10, আর ওয়াইয়ের ভ্যালু 5। তাহলে এখানে 10 ঘর যাবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর চলে গেছি। এখানে নিচে কী লিখবো? 10,0। অবশ্যই লিখবো, নাহলে ভুলে যাবো কী পয়েন্ট দিয়ে রেখেছি, ঠিক আছে? 10,0। এবার কী করবো? 5 আছে, 1 2 3 4 5, 0,5। এটা 0,5 হলো কেন?
ওয়াইয়ের ভ্যালু 5, এক্সের ভ্যালু 0 এখানে এই অ্যাক্সিস বরাবর। এবার কী করবো, দুটোকে অ্যাটাচ করে দেবো, গোল দিয়ে দাও, অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। নেক্সট 6 x6 y6, x6 y6, 1 2 3 4 5 6, তাহলে 6,0 5 ছিল, তাহলে 0,6 এইটা, ঠিক আছে, লাইনটা ভেঙে গেল। নেক্সট 8/3 আছে, তো এটা 8/3 যদি ভাগ করো ওই 2.6 সামথিং পাবে, তাহলে এটা 2, এটা 3, এর মাঝামাঝি পয়েন্ট, তো এটা 8/3,0, আর হাইস্ট কত হচ্ছে 8 আছে, 0,8, এটাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এটা কি হলো আমাদের স্টেপ নাম্বার 3। এবার করবো স্টেপ নাম্বার 4, এবং খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে এটা। এখন আমাদের ক্লাস 11-এ ফিরে যেতে হবে। ক্লাস 11-এ আমরা অসমীকরণ করেছিলাম। ওই অসমীকরণ করতে গিয়ে আমরা কি করতাম, গ্রাফ প্লট করার পর অ্যারো চিহ্ন দিতাম, অনেকে মনে করতে পারছো হয়তো, অ্যারো চিহ্ন দিতাম মূল বিন্দু, এটা অরিজিন, ইটস কল্ড অরিজিন, 0,0 ও পয়েন্ট, হয়তো এর দিকে হতো, কখনো এর বিপরীতে হতো, ঠিক আছে। আমরা এর আগের ভিডিওতে দেখবে যে এলপিপির অঙ্কটা দিয়েছিলাম, সেখানে সবকটা এর দিকে ছিল, অরিজিনের দিকে ছিল, কিন্তু আজকের ভিডিওতে বেশিরভাগ অরিজিনের বিপরীতে থাকবে। কেন থাকবে বলি, দেখো আমাদের প্রথম সমীকরণ কোনটা, তার জন্য আগে দেখব 0,5 10,0, অর্থাৎ এই সমীকরণটার জন্য আমরা দেখব এখানে কি আছে, এক্স প্লাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 10, তার মানে আমরা এক্সের জায়গায় 0 দেবো, ওয়াইয়ের জায়গায় 0 দেবো, মনে মনে ধরবো এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, তো এক্স আর ওয়াইয়ের জায়গায় যদি 0 ধরি তাহলে তো 0ই আসছে, এক্স আর ওয়াই 0 0 গ্রেটার দেন ইকুয়াল টু 10, বলছে নাকি 10 নাকি 0 থেকে ছোট, 10 নাকি 0 থেকে ছোট, এটা কি পসিবল? পসিবল নয়, সমীকরণটা স্যাটিসফাই করছে না, তার মানে এই যে সমীকরণটা রয়েছে এটা আমাদের কি হবে, মূল বিন্দুর বিপরীত হবে, এটা আমাদের কি হবে, মূল বিন্দুর বিপরীত হবে, বোঝা গেল? অ্যারো দিয়ে দেবো এরকমভাবে, ঠিক আছে। চলো নেক্সট, 2x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 12, এই যে এক্সের জায়গাতে, এই এক্সের জায়গায় 0 দাও, ওয়াইয়ের জায়গায় 0 দাও, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, তো 0, বলছে 0 গ্রেটার দেন ইকুয়াল টু 12, 0 নাকি 12 থেকে বড়, এটা তো স্যাটিসফাই করছে না, তার মানে এটাও হবে আমাদের মূল বিন্দুর বিপরীতে, এটাও হবে মূল বিন্দুর বিপরীতে। আর লাস্ট ইকুয়েশন 3x প্লাস ওয়াই, সেম সেম, দেখো এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, 0 গ্রেটার দেন ইকুয়াল টু 8, ঠিক আছে। তার মানে কি হলো, এইটা আমাদের হবে মূল বিন্দুর বিপরীতে, এটাও হবে মূল বিন্দুর বিপরীতে, ঠিক। কেন এই অঙ্কটা, তার মানে কোনটা স্যাটিসফাই করছে না বলে এই ঘটনাটা হলো, এটাকে আমরা স্টেপ 4 নাম দিতে পারি, ঠিক আছে। আগের ভিডিওতে সবগুলোই ছিল মূলবিন্দুর দিকে, আমাদের মেন কাজ কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের এত অঙ্ক করছি কেন, এই জেডের অবমান বার করবো বলে একটা অঞ্চল খুঁজে বার করে নেবো যেখান থেকে জেডের অবমানটা পাবো, তখন একটা ভেতরের মধ্যে ছিল, তখন অঞ্চলটা বার করতে পেরেছিলাম, কিন্তু এখন কি করবো, এখন আমাদের অবমান বার করতে গেলে সবই তো মূলবিন্দুর বাইরের দিকে, তবে এই বোর্ডের দিকে দেখতে পাচ্ছি আমরা, তাই তো, হ্যাঁ। এখন আমাদের বার করতে গেলে কী করতে হবে, মানে কোন কোন অঞ্চলটা আমরা খুঁজে পাবো, সবসময় দেখবে যখন ভেতরের দিকে ছিল তখন একদম ভেতরের দিক থেকে আমাদেরকে অঞ্চলটাকে নামকরণ করতাম, এখন যেহেতু বাইরের দিকে আছে, অর্থাৎ এই বাইরে একদম সব থেকে বাইরে কোনটা আছে, এইটা আছে, অর্থাৎ এখান থেকে নামকরণ করবো, এটা হবে এ পয়েন্ট, এটা হবে বি পয়েন্ট, ঠিক আছে, এ বি, সি পয়েন্ট, ডি পয়েন্ট। কী করলাম, কোনটা হলো অঞ্চল হলো আমার এইটা, এইটা, ঠিক আছে, এটা আর এটা, এ বি ডি, সি এর দরকার নেই, এ বি ডি, ঠিক আছে। এই পয়েন্টটা আমরা পেলাম, তারপরে অঞ্চলটা কোথায় পাবো, যদি দাগ দেয় এইখানটা আমাদের রয়েছে সেই জেডের এই অবমান, যেটা আমাদের বার করতে বলছে, জেডের মিনিমাম ভ্যালু, তাই তো। এবার জেডের মিনিমাম ভ্যালু বার করার জন্য আমাদেরকে যে পয়েন্টগুলো পেলাম সেগুলো লিখি, এই পার্টটা মুছে দিই, স্টেপ 1 2, এগুলো সিম্পল পার্ট ছিল। কী মান পেলাম, এর মান বলো একটু,
কত পাচ্ছি 10,0। বি এর মান এই কি আমরা ভ্যালু বার করবো, বি এর তো মানই জানি না, বি এর তো কোনো পয়েন্ট লেখাই নেই, তাহলে এটা ডিফাইন করতে হবে আমাদেরকে। ফাইন্ড আউট করো। আচ্ছা এ বি সি, সি এর মান 0,8, সি এর মান 0,8, মানে সি এর ভ্যালু, সি এর পয়েন্টটা লিখলাম। এ বি সি তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেছি। এখান এই তিনটের মধ্যে একটা হচ্ছে যেটা অবমান, কিন্তু এদিকে বি এর মানটাই জেনে না। ঠিক আছে, জেনে নেবো, জানি না জেনে নেবো। চলো দেখো বিটা কোথায় আছে। এই যে সমীকরণটা দেখছো 0,5 এবং 10,0, এটা কোন আমাদের সরলরেখার সমীকরণ, কোন সমীকরণটা ছিল? অসমীকরণটা এইটারই তো সমীকরণ করেছিলাম, প্রথম সমীকরণ ফার্স্ট। এবং এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এটা কোনটা? দ্বিতীয়টা। অর্থাৎ আমরা বলতে পারি এই দুটোকে সমাধান করব, প্রথম দুটোকে যদি সমাধান করি তাহলে বি পয়েন্ট পাবো, বি এর ভ্যালু পেয়ে যাবো। চলো করা যাক। এক্স প্লাস 2y ইকুয়াল টু 10, 2x প্লাস 2y ইকুয়াল টু 12। সাইন চেঞ্জ করে দাও, সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল। কি থাকবে? মাইনাস এক্স করে থাকবে, माइनस एक्स इक्वल टू -2। ताहले एक्स का वैल्यू कितना हुआ? 2 आ गया, 2 आ गया। अभी हम इस 2 को फर्स्ट इस समीकरण में बसाएंगे। 2 प्लस 2y इक्वल टू 10। তাহলে y এর ভ্যালু কত হবে? 2টা ওদিকে গেলে কত হবে? 8। 2 সাথে ছিল, নিচে লিখলাম। তাহলে y এর ভ্যালু কত হবে? 4। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4। জিজ্ঞাসা চিহ্ন লিখতে হবে। কি লিখতে পারি? 2,4, 2,4। ওকে, হয়ে গেল। তাহলে এটা কত নম্বর স্টেপ ছিল আমাদের? স্টেপ নম্বর 5 লিখে দিই। স্টেপ 5 আমাদের বার করতে হবে বি এর ভ্যালুটা। অবশ্যই যে কটা স্টেপ দেখাচ্ছি প্রত্যেক কটা স্টেপ দেখিয়ে দেখিয়ে লিখবে এবং লেখাগুলো লিখবে প্রথম থেকে যে লেখাগুলো মুখে বলছিলাম। ঠিক আছে, এবার স্টেপ নম্বর 6, লাস্ট স্টেপ, যেটা আমাদের বার করতে হবে জেড এর অবমান অর্থাৎ মিনিমাম ভ্যালু। ঠিক আছে, কী করবো তার জন্য? সুন্দর করার জন্য একটু লিখবো, যেটা অবমান হলো এরকম লিখে নিই, এটা বক্স করবো আমরা খাতায় সুন্দর করে। এরকম একটা বক্স করে দেবো, বক্স করে দেবো, বক্স করে দেবো। জেড ইকুয়াল টু 6x প্লাস 10y লিখে নেবো। এখানে লিখে নেবো বিন্দু, অর্থাৎ যে বিন্দুগুলো আমরা পেয়েছিলাম। এর ভ্যালু কত আছে? 10,0। ঠিক আছে, বি এর ভ্যালু কত আছে? 2,4। সি এর ভ্যালু কত আছে? 0,8। সব ব্র্যাকেটে রাখো, সব ব্র্যাকেটে রাখো। জেড এর জায়গায় এবার এই সমীকরণে জেড ইকুয়াল টু এক্সের জায়গায় 10 বসাও, কত হয়? 60 হয়। 6 10 60। দেখো 10-এর জায়গায় লিখতে পারছি 0 টু 10, 0 আসবে। নেক্সট এটা জেড ইকুয়াল টু 6 দুগুণে 12 প্লাস 4 10-এ 40, তাই তো? 10 ইন্টু 4 40, তারপর কত আসছে? 40 আর 10 50, 52 আসছে। তারপর এটা 52 আসছে, 52। নেক্সট জেড ইকুয়াল টু 8 আছে, 8 10-এ 80, 80 পেলাম। ঠিক আছে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। এত দূর সুন্দর করে করার পর আমরা কি লিখবো? কি পাচ্ছি? আমাদের বলছে অবমান। মন দিয়ে দেখতে হবে, অবমান, অবমান মানে কি? মিনিমাম ভ্যালু, মানে সবচেয়ে কম, যেটা সবচেয়ে ছোট, কত? 52। কোন পয়েন্টে পেলাম? 2,4 বিন্দুতে। তার মানে আমরা লিখে দেবো যে বিন্দুটি হলো 2,4, বিন্দুটি হলো 2,4 এবং অবমান 52, অবমান 52। এখানে লিখে দেবো অবমান, সব জায়গায় হাইলাইট করে দেবো অবমান। তাহলে 2,4 পাচ্ছি এবং অবমান পাচ্ছি 52। এটাই ছিল আজকের আমাদের এলপিপি সমাধান। ঠিক আছে, যেটা কিনা সবকটা অসমীকরণগুলো মূল বিন্দুর বিপরীতে হওয়া সত্ত্বেও আমরা কীভাবে বার করলাম এটা একটা ট্রিক্স দিয়ে শিখিয়ে দিলাম। ট্রিক্স নয়, কীভাবে সমাধান করবো সেটা শিখিয়ে দিলাম। ঠিক আছে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিচে থাকা যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে ফ্রিতে জয়েন করতে পারবেন, যাতে খুব সহজেই অনেক তো নিজেদের প্রবলেমসগুলোকে
পোস্ট করলে সেগুলোকে সমাধান করে দেওয়া হয়। এটা জয়েন করার জন্য সম্পূর্ণ ফ্রি এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই গ্রুপে পাওয়া যাবে। ঠিক আছে, এটা এলপিপির একটি অঙ্ক ছিল কোশ্চেন নাম্বার 2 দিয়ে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বলো এটা। থ্যাংক ইউ।